আমার স্ক্রিন দেখা যাইতেছে? আমার নেট ছিল। এই প্রবলেম করছে রে। নিউমেরিক 4 দিয়ে কোনটা বোঝায় সেটা আর কি প্রথম এই যে দেখা যাচ্ছে। নেট লাগেছে। আচ্ছা, এইটা হলো আমাদের কুইজ, বুঝতে পারছো? No. হ্যাঁ, হ্যাঁ, সমস্যা। নিউমেরিক 4 তো মানে ব্যাপার হচ্ছে যে আই পর্যন্ত হচ্ছে যে তোর কতগুলো ইনপুট দেওয়া হয়েছে, তোর এখন বলতে হবে যে আমরা যদি একটা টাইপ নিউমেরিক 4 বানাই, তাহলে হচ্ছে যে ভ্যালুগুলো আসলে কিরকম দেখাচ্ছে, এই ভ্যালুগুলো এইরকমই কি স্টোর করতে পারবে নাকি পারবে না। এখন নিউমেরিকের ব্যাপারটা হচ্ছে নিউমেরিকের দুইটা ভ্যালু দেওয়া থাকে, এ কমা বি। এ হচ্ছে টোটাল, টোটাল হচ্ছে কয়টা ই হবে, কয়টা ডিজিট হবে। হুম। আর বিটা হচ্ছে যে কয়টা দশমিক ডিজিট হবে। এ হচ্ছে টোটাল ডিজিট দশমিক সহ, আর বি হচ্ছে যে দশমিক কয়টা ডিজিট হবে। তো যদি মনে করো যে আমি 9999 দেই, এখানে টোটাল ডিজিট 4টা, কিন্তু দশমিক তো দুইটা এমনি নিবে, তো দশমিক নিয়ে দুইটা হয়ে গেলো টোটাল 6টা, তাহলে এটা ট্রাঙ্কেট হয়ে যাবে। ঠিক আছে, এখন ট্রাঙ্কেট হলে কি হবে, যদি অনেক বড় ভ্যালু থাকে তাহলে আমাদের ওইটা কি হয়, মনে করো যে গাইড আছে এটা যত ছোট বানানো এটা যায়। কেটে ঠিক যাবে। আছে, এই কারণে এটার এই 4.2 তে যত বড় ভ্যালু নেওয়া যায় ওইটাই হবে। তা আমি হচ্ছে যে লোকাল হোস্টে একটা নতুন বানাই, তারপর তোদের দেখাই। হ্যাঁ, জান ইয়ে আসছে নাকি? আচ্ছা, এখন দেখ, যে একটা ক্লাস, হ্যাঁ, এই ক্লাসটায় আমরা হচ্ছে যে একটা টেবিল ঘোষণা করি, ক্রিয়েট, এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন। তোর কাছে এই দুইটা আছে, ওই স্যার যে দুইটা তোর পিপিটি দিয়েছিল নিজের ক্লাসের স্লাইড দুইটা, ওই দুইটা আছে তোর কাছে? হয় নাকি না বলে? আচ্ছা, ওই দুইটা তুই ডাউনলোড করবি এটার পরে, এখানে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে। ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল, ধর টেবিলের একটা নাম দিলাম, যে কোনো একটা নাম ধর, আহ, আচ্ছা, রিয়াদ দে, টেবিলের নাম হচ্ছে রিয়াদ। কিভাবে? আর ইয়ে আচ্ছা বেটা হবে, এখানে একটা আইডি নাম রাখলাম, আইডি। হুম। আইডি হচ্ছে এটা একটা মানে নাম, তো ভেরিয়েবল, এটারই হবে হচ্ছে নিউমেরিক। ঠিক আছে, আর এটার ভিতরে এ এর মান হবে 4, বি এর মান হবে 2। ঠিক আছে, হ্যাঁ, এই তো আমাদের আর তো কিছু নাই। এখন এটা আমি সেভ করলাম, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার দিলে এখানে সেভ হয়ে যাবে। এখন দেখ, এই যে এই বাম পাশে দেখ, রিয়াদ নামে একটা নতুন টেবিল তৈরি হয়েছে, ঠিক না? আর এই আইডি নামে এখানে একটা তোর তৈরি হয়েছে, কলাম তৈরি হয়েছে। ওকে, বুঝতে পারছো তো এই পর্যন্ত? বলছি। তারপরে এখন কি করতে হবে? এই পর্যন্ত বুঝছো যে একটা রিয়াদ নামে টেবিল তৈরি হয়েছে, হ্যাঁ, যেখানে একটা আইডি নামের আছে, ফিল্ড আছে। হ্যাঁ, সেটা তো দেখা যাচ্ছে। আইডি নামের ফিল্ড আছে। এখন ধর এখানে আমি বেশ কিছু ভ্যালু রাখবো, এখানে স্যার যে ভ্যালু রাখতে বলছে সেই ভ্যালু আমরা ইনপুট হিসেবে দিব। ঠিক আছে, তো
স্যার বলছে কি ইনসার্ট করতে বলছে, আমরা এটা ইনসার্ট করি। ইনসার্টের সঙ্গে হচ্ছে এটা ইনসার্ট ইনটু, ইনসার্ট করবো কিসের ভিতর, রিয়াদের ভিতর। রিয়াদের ভিতর যে ডাটা টাইপটা আছে বা হচ্ছে স্কিমাটা আছে সেটা কি টাইপের আছে, আইডি, আর কিছু তো নাই, তাই না? আচ্ছা, এটার ভিতরে ভ্যালুস হবে, ভ্যালুস প্রথমটা আমরা কি দিব, প্রথমটা হচ্ছে 4টা 9, 1 2 3 4, ঠিক আছে। এরপরে আছে কি, এরপরে আছে 0, হুম, এরপরে কি আছে, এরপর আছে -999, ঠিক আছে। এরপর কি আছে, এরপর আছে 123.45, 45, এরপর কি আছে, এরপর আছে এটা হচ্ছে 0.3টা নয়, 999, কমা, এরপর হচ্ছে নাল আছে একটা, ঠিক আছে। এই পর্যন্ত আমরা রাখি। হ্যাঁ, এগুলো সব ইন্টার দিয়ে একটা বাকি আছে এবিসি, ওটা পরে দিব। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, আমি ইন্টার দিলাম, কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার দিলাম। কন্ট্রোল এন্টার দিয়ে দেখো অনেকগুলো ওয়ার্নিং আসছে যে ভ্যালুগুলো কাইটা ছিল গেছে, এই জন্য ওয়ার্নিং আসছে। আমরা দেখি কি কি হয়েছে ভ্যালুগুলো, নামে ঢুকলাম। এই দেখ এইখানে, এই যে এই জায়গাটা দেখ অনেকগুলো ভ্যালু আসছে। প্রথমে আমি দিয়েছিলাম 999, ঠিক আছে, 9999, কিন্তু এখানে আসছে 99.99। এটার কারণ কি, আমাদের এখানে যে 4.4,2 দিছি, দেখ 4 এর দুইটা তো চলে যাবে দশমিকের দিকে, বাদ বাকি থাকবে দুইটা। অর্থাৎ আমার ইন্টিজার ভ্যালু দুই দুই ঘর পর্যন্ত দিতে পারো। তো দুই ঘর পর্যন্ত ইন্টিজার ভ্যালু সর্বোচ্চ কত আছে, 99, ঠিক না? পাঁচটা নয় হতো তাহলে হইতেছে 3টা 9.99। না না না, 5টা হলে এতটুকু হইতো। কারণটা চিন্তা কর, কারণ যতগুলোই হোক আমার সর্বোচ্চ সংখ্যা কিন্তু 99.9 নয়। এই 4,2 তে আমার সর্বোচ্চ জায়গায় আছে 99.9 নয়, ঠিক না? কারণ বা আচ্ছা 99 থেকে, পুরাটা, হ্যাঁ হ্যাঁ, দশমিকের দুই করে বাদ দিলে আর দুই, পুরাটা। হ্যাঁ, যেটা বুঝছো আর কি, এর থেকে যত আরে বড় ভ্যালু চারটা দেবে। তো তো হয় নাই দশমিক সহ। দশমিক সহ 4টি দিয়েছি, 9 9 যে দুইটা, আর এই এই বাম পাশের 9 9 আরো দুইটা, টোটাল 4টা হলো না? ও, আর পয়েন্ট আলাদা থাকবে। পয়েন্টের হিসাব হয় না এখানে। এই যে কমা দিয়ে ডান পাশে যে দুইটা লিখছি না আমেরিকার সাথে, এই যে দুইটা, এই দুটো লোকের দশমিকের দশমিকের ঘর হবে কয়টা, আর 4টা হইলো দশমিকের সহ কয়টা হবে, দশমিকের যে টোটালটা। দুইটা গেছে গা, তাহলে বাদ বাকি থাকে দুইটা, ওই দুইটা বাম পাশে নিউমেরিক। তাহলে আমি যত বড় সংখ্যায় দেখে 99.99 থেকে বড় তো হইতেই পারবেন, তাই না? হ্যাঁ, আচ্ছা, এর পরের সংখ্যাটা আমি ইনপুট দিচ্ছি 0। এখন মানে পয়েন্টের ঘরে যদি আমি কোনো কিছু না দিই তাহলে ডিফল্ট ভাবে 0 0 ধরে নিব, তাই ট্রাই করছে পয়েন্টের ঘরে 0 0 রাখছে, ঠিক আছে। যে আমরা ডাবল টাইপ যখন প্রিন্ট করাই, যে পয়েন্টের ঘরে কিছু না থাকলে ওখানে 0 দিয়ে রাখে, তাই না? এটা তো কোনো দাম নেই, ঠিক আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে আচ্ছা, -999। তা আমাদের এই ঘরে সর্বোচ্চ জায়গা হইতেছে 999, মানে 99.99। সর্বনিম্ন জায়গা হইতেছে -99.99। তো 999 তার থেকে তো অনেক ছোট একটা সংখ্যা, তো যত ছোট আর কি রাখা যায়। তো -99.99 হইতেছে ওই পর্যন্ত ছোট সংখ্যা, এর থেকে ছোট রাখা যায় বলা, এইটাই রাখছে। বুঝা গেছে? মাইনাস সহ কাউন্ট করছে। হ্যাঁ, মাইনাসটাও তো রাখতে পারবো এখানে, মাইনাসটা হচ্ছে আলাদা জায়গায় থাকবে। ইন্টিজার ভ্যালু রাখতে পারবো 99.99, এটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক। ওকে, হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে 999 অনেক ছোট সংখ্যা, এটা রাখতে পারবো না। তো যত ছোট সংখ্যা রাখা যায়, তো সবথেকে ছোট সংখ্যা হইতেছে 99.99 মাইনাসে, তাই ওইটা রাখছে। ওকে, হ্যাঁ। এরপর আছে 123.45। 123.45 এটা অনেক বড় সংখ্যা, তাহলে যত বড় রাখা যায়। এখন এই রেঞ্জের তার ভিতরে মানে হচ্ছে আমি যে এর চেয়ে যতই বড় দিই আর হচ্ছে ওই 99.99 হচ্ছে এর মধ্যেই আর কি থাকবে। এটার ভিতরে থাকবে, এইটাই হচ্ছে পয়েন্ট। হ্যাঁ, তারপরে দেখ দিছি হলো 0.999। এখন দশমিকে রাখতে পারবো 2 ঘর, এখানে আমি দিচ্ছি 3 ঘর, ঠিক আছে। তাহলে করছে কি, এটা রাউন্ড অফ করে দিচ্ছে, রাউন্ড করলে কি হয়, এটা এক হয়ে যায় ভ্যালু, ওই রাউন্ড করে এক দিচ্ছে এটা, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। এরপর হচ্ছে নাল, নাল দিলে নালই দেখাবো, দেখ সর্বশেষ এটা নাল দেওয়া আছে।
হ্যাঁ, রিয়া তুই বুঝতে পারছিস? অপশন 2 তে যাই। আমি এটা নিজেই পারছি। আচ্ছা ভালো কথা, মানে কারণগুলো বুঝতে পারছিস কিনা সেটা আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, কারণও বুঝছি। ওকে, তাহলে আমি অপশন 2 তে যাই। অপশন 2 তে বলছে রিয়াদ, অপশন 2 তে বলছে যে এখানে আছে আহ, দুইটা দুইটা কমান্ড। একটা হচ্ছে ডিলেট ফ্রম এবিসি ডিপার্টমেন্ট। দিলি না, এবিসি পরে দিবি। ও এবিসি, সরি এবিসি দিলে হচ্ছে যেখানে একটা এরর দেখাবো, আমি এবিসি টা দিয়ে দেখাই, এবিসি টা দেখাবো এরর। হ্যাঁ, এবিসি টা দেখাবো এরর। হচ্ছে ইনসার্ট করবো, এখানে ইনসার্ট করবো শুধুমাত্র এবিসি। এটার এন্টার দেই, তাহলে দেখে একটা এরর দেখাবো। এই যে এরর, এররের কারণ হইতেছে যে এবিসি ডাটাটা বের সাথে মিলে না, এটা হচ্ছে নিউমেরিক টাইপের। আর এবিসি তো তোর আমাদের ই টাইপের, ক্যারেক্টার টাইপের, ভেরিয়েবল ক্যারেক্টার, এই কারণে এটা পারবে না এখানে। বুঝতে পারছিস? এখানে ইরোটা এটা আর কি জমাই হবে না, সেভ আর ওই হবে যে না। লাস্ট আই নাম্বারে কি ছিল, ট্রাই টু হাইয়েস্ট। হ্যাঁ, হাইয়েস্ট আর লোয়েস্ট নাম্বার কিন্তু আমি তোর অলরেডি দেখাই দিয়েছি, 99.9 নয়, এখানে সর্বোচ্চ সংখ্যা। ও আচ্ছা, ওটা কইছে। আর -99.9 হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। ঠিক আছে? এখন 2 নাম্বারটা দেখ। 2 নাম্বারটা বলতেছে যে ডিলেট ফ্রম ডিপার্টমেন্ট এবং ট্রাঙ্কেট ডিপার্টমেন্ট। তো ডিলেট ফ্রম এই কমান্ডটা হচ্ছে কিভাবে কাজ করে, আর ট্রাঙ্কেট এই কমান্ডটা কি কাজ করে। মজার ব্যাপার হচ্ছে যে দুইজনই ভিতরে ডেটা কেটে যায়, টেবিলটা কাটে না, টেবিলের ভিতরে যে ডেটা গুলো সেগুলো কাটে। এদের তফাৎটা কি? কয়েকটা তফাৎ আছে, আমি তোরে মুখে বলি, কোনোটা না বুঝলে আমার প্রশ্ন করিস। হ্যাঁ, 1 নম্বর তফাৎ হচ্ছে যে ডিলেট ফ্রম এটা হচ্ছে ডিএমএল ল্যাঙ্গুয়েজ, মানে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? রেসপন্স করিস। হ্যালো, একটু রেসপন্স করিস, তা নাহলে তুমি বুঝতে পারবো না যে আসলে আমার কথা কি তোদের কাছে পৌঁছে গেছে কি। যেহেতু নেটের অবস্থা বেশি একটা ভালো না, তো তোর রেসপন্সটা খুব দরকার না। ওকে, তারপর ডিডিএল মানে হচ্ছে ট্রাঙ্কেট যেটা আছে, এটা হচ্ছে ডিডিএল ল্যাঙ্গুয়েজ, মানে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দুইটা আলাদা কি ফর্ম থেকে আসে। হ্যাঁ, এখানে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মোটামুটি একবারে হার্ডওয়্যার লেভেলের ল্যাঙ্গুয়েজ বলে, আর ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা একটু উঁচু লেভেলের, কয়েকটা লেয়ার আছে এখানে। বুঝতে পারছিস? ডিলেট ফ্রম এর একটা সুবিধা হচ্ছে যে ডিলেট ফ্রম এই মানে এই কমান্ডটা দিয়া তুই চাইলে স্পেসিফিক কোন রো, যেমন ধর চাইতেছিস যে সকল রোতে তোর জিপিএ এর ফর্ম আছে, ধর একটা জিপিএ স্টুডেন্টদের একটা ই আছে তোর, স্টুডেন্টদের একটা তোর শিট আছে, এক্সেল শিট আছে, তুই শুধু চাইতেছস যারা পাস করছে তাদের নামগুলো দেখবি। তাইলে ওই যেগুলো যেই রো গুলো মানে ফেল স্টুডেন্ট আছে, হ্যাঁ, ওগুলো কাটতে দিতে, তাহলে দিতে পারবি যে ডিলেট ফ্রম ডিপার্টমেন্ট অথবা স্টুডেন্ট হোয়ার, মানে যাদের এই পয়েন্টটা একটা নির্দিষ্ট লেভেলের নিচে আছে তাদের তুই দেখতে চাস না, এভাবে স্পেসিফিক রো কাটতে পারবে। কিন্তু যদি ট্রাঙ্কেট লেখো, হ্যাঁ, ট্রাঙ্কেট লেখলে তুই স্পেসিফিক কোনো রো কাটতে পারবি না, ও পুরা হচ্ছে তোর কেটে দিল, ওই পুরো টেবিল কেটে ফেলবো। মানে ট্রাঙ্কেটের কোনো অপশন নাই যে এইটা কাটবো ওইটা কাটবো, এরকম কোনো অপশন দিতে পারবি না। ডিলেটের ছেলে তুই পুরোটা কাটতে পারবি, আবার ডিলেটের ছেলে তুই বাইসে বাইসে নির্দিষ্ট জিনিস কাটতে পারবি। এটা হচ্ছে ডিলেটের স্পেশালিটি। বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? আচ্ছা, তো আমি যেটা বলছি সেটা বুঝছো? হ্যাঁ, বুঝছি, বুঝতে পারছি যে ওকে, ডিলিট করলে মানে হচ্ছে যে কোনো স্পেসিফিক ভাবে ডিলিট করা যাবে। আর আর ট্রাঙ্কেট মানে মানে নির্দিষ্ট ভাবে কোনো ডিলে নাই আর কি, মানে পুরো টেবিলে এটাই ডিলিট তো। করে ফেলবি। হ্যাঁ, আর যেহেতু হচ্ছে যে এই ডিলেট ফ্রম এই কমান্ডটা হচ্ছে যে একটা একটা রো বাই রো তো ডিলেট করে, তাই ডিলেট ফ্রম এটার এক্সিকিউশন টাইমটা একটু স্লো। ডিলেট ফ্রম এই কমান্ডটা একটু স্লো, এটার তুলনামূলক ট্রাঙ্কেটটা একটু ফাস্ট, ও তাড়াতাড়ি কাটতে পারে, যেহেতু পুরো টেবিল কেটে ফেলে তো তাড়াতাড়ি কেটে ফেলতে পারে। এর থেকে বেশি ইনফরমেশন দিলে তুই এটা গুগলে সার্চ দিতে পারো, একবারে তোর দেখবি যে কলাম আকারে টেবিল আকারে তোর এগুলো বাস্তবে দেখা দিবে। হুম, আমি 3 নম্বরে যাই।
ঠিক আছে? দেখ 3 নম্বর কি বলছে যে এনাম নামে যে ডাটা টাইপ আছে এই ডাটা টাইপটা কোন জায়গায় কোন সিনারিতে এটা ইউজ করা যায়। এনাম ডাটা টাইপটা কি সেটা একটু আমি বলি। ধর এই যে রিয়াদ নামে আইডিটা আছে এখানে আমি একটা ডেটা টাইপ দিই, হ্যাঁ? আমি আরো একটা নতুন এই অ্যাড করি, সেটা হচ্ছে যে অল্টার টেবিল রিয়াদ। একটা জিনিস অ্যাড করবো, নতুন একটা জিনিস অ্যাড করবো। অ্যাডের জিনিসটা কি হবে? অ্যাড হবে হচ্ছে তোর ধর কি দিতে পারি, স্ট্যাটাস। ঠিক আছে, স্ট্যাটাস কি টাইপের হবো? এনাম টাইপের হবে। এনাম একটা হচ্ছে ডাটা টাইপ। এই ডাটা টাইপ তুই যাই রাখবি সেটা হচ্ছে তোর স্পেসিফিক হইতে হবে, এই জিনিসটা আমি রাখবো, এর বাইরে অন্য কিছু রাখতে পারবো না। যেমন তোর যদি কোনো নাম হয়, নাম যে কি হবে তুই এটা ফিক্স করতে পারবি না। দুনিয়ার কত ধরনের নাম হতে পারে, হাজার ধরনের নাম হতে পারে, তাই না? কিন্তু এটা যদি সপ্তাহের দিন হয় তাহলে তুই বলতে পারবি যে 7টা নামের বাইরে কিছু হইব না। আবার যদি মনে কর যে তুই কোনো ক্লাস আসছিস, এই ক্লাসে মনে কর যে তুই একটা পরীক্ষা দিছিস, এই পরীক্ষাটা তুই পাস করছিস না ফেল করছিস, এটার স্ট্যাটাস কিন্তু স্পেসিফিক দুইটি হবে, পাস অথবা ফেল, এছাড়া কিন্তু অন্য কিছু হতে পারবি না। দেন হচ্ছে ওই ধরনের ডাটা টাইপ যেখানে তুই ভিতরে কোন ভ্যালু রাখবি সেটা ফিক্স, যেমন হয় পাস অথবা ফেল, এনাম ডাটা টাইপ। হুম, বুঝতে পারছিস? হ্যালো? আচ্ছা, তো মানে এনাম ডাটা টাইপ হচ্ছে এরকম একটা ডাটা টাইপ যেখানে স্ট্যাটিক ভ্যালু থাকবে। তোর এখন হচ্ছে যে এনাম নামে যে একটা ফিল্ড তৈরি হবে, যে কলামটা তৈরি হবে, কলামে পাস অথবা ফেল দুইটা ইনপুট আর অন্য কোনো ইনপুট দিতে পারবি না। এটা একটু মেমোরি অনেক সেভ করে, তাই এনাম ডাটা টাইপের প্রয়োজন হয়। তো সিনারিওটা হইতেছে কি, যে ধর আমি যেমন যেটা দিছি সেটা হচ্ছে একটা স্টুডেন্টদেরই থাকবে। একটা স্টুডেন্ট ধর ক্যাম্পিং করতেছে, সেখানে স্টুডেন্টদের অনেকগুলো পরীক্ষা নেওয়া হয়েছে বা হচ্ছে তোর কি বলে খেলা নেওয়া হয়েছে। তোর খেলায় জানতে হবে যে কোন স্টুডেন্ট কোনটা পাস করছে আর কোনটা ফেল করছে। তাহলে ক্যাটান এনাম নামের একটা ফিল্ড থাকবে, যে ফিল্ডের মধ্যে যাওয়া হবে যে এই স্টুডেন্ট এই খেলাটা পাস করছে, এই স্টুডেন্ট এই খেলাটা ফেল করছে। বুঝতে পারছো? ওই থেকে এনাম নামের একটা ডেটা টাইপ দেওয়া যাবে। এটা হচ্ছে এরকম একটা সিনারিও যেখানে এনাম নামের ডেটা টাইপ ইউজ করা যাবে। তো বুঝছো 3 নম্বরটার অ্যান্সার কি? হ্যালো, হ্যাঁ বল। 3 নম্বরের অ্যান্সারটা তুই যতটুকু বললি অতটা মানে অতখানি কি লিখতে হবে? 3 নম্বরের অ্যান্সার হচ্ছে তোর একটা গল্প, সিনারিও দিতে বলছে, তোর একটা গল্প লিখতে গল্প হবে, দিতে ঠিক আছে? বলছে। এই আমি গল্পটা ওটাই বলতে চাচ্ছি যে শুধু এনামটা দিলেই হবে নাকি একটা এই তোর এনাম নামের কিছুই দিতে হবে না, তোর শুধু গল্প লিখতে হবে যে কোন গল্পে এনাম ইউজ করা যাবে। তো এখানে কোনো ইনপুট টিনপুট বা ও কমান্ড লেখা জাস্ট এই দরকার নেই। গল্পটা লিখে দিলেই হবে, তাই তো? হ্যাঁ, একটু বড় সাইজের হয়ে যাবে যে। বড় সাইজের হোক, এইখানে অ্যান্সার যে এক লাইনে দিতে হবে এরকম কেউ তো বলে নাই। আমি তো বেশ কয়েকটা অ্যান্সার দিছি কয়েক লাইনে। হুম, ঠিক আছে। আচ্ছা, এরপরে রিয়াদ বুঝতে পারছো? আচ্ছা, আমি রিয়াদের কণ্ঠটা ভালো মতো আসতেছে না, তুই মনে হয় যে মাউসের সামনে নাই বা স্পিকারের সামনে নাই। আসতে পারে। চার এনে নাম্বার, দিলে সমস্যা হবে না। এই যে এখন বোঝা যাইতেছে 4 নাম্বারটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, যেটার জন্য আমি মেইনলি আর কি আমার মনে হয়েছে তোদের বুঝাইতে দেবো, সেটা হলো 4 নাম্বার। বুঝতে পারছো? এই 4 নাম্বারটা দেখ, যে এখানে দুইটা হচ্ছে তোর টেবিল দেওয়া আছে, এই টেবিল দুটো তোর এখন বানাইতে হবে। একটা টেবিল হচ্ছে কান্ট্রি টেবিল, আরেকটা টেবিল হচ্ছে ডিস্ট্রিক্ট টেবিল। আমি বলতেছি যে আমি হচ্ছে যে ইসে চলে যাবো, কমান্ডে চলে যাবো, তোর আমার নামগুলো বলবি, হ্যাঁ? রিয়াদ হইতেছে যে তুই কান্ট্রির যে টেবিলটা সেটার সময় তুই নামগুলো বলবি যে কি কি নাম আছে। আমি তোদের সাথে কনসাল্ট করবো আর হচ্ছে একটা করে নাম লিখবো। নাম কিভাবে বলবি? প্রথমে হচ্ছে কান্ট্রি, এটা হচ্ছে টেবিলের নাম, ঠিক আছে? তারপরে হচ্ছে কান্ট্রি নেম, এটা একটা নাম। তারপর কন্টিনেন্ট একটা নাম, টোটাল সার্ভিস একটা নাম, ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স একটা নাম, টোটাল পপুলেশন একটা নাম, এভারেজ এভারেজ লাইফ এর একটা একটা নাম, জিডিপি একটা নাম, ঠিক আছে? নেম অফ দ্য হেড একটা নাম, ক্যাপিটাল একটা নাম। ওকে? ডিস্ট্রিক্ট আছে কই, ওগুলো ওগুলো তো লাগবে না। ওইটা পরে দুইটা আলাদা টেবিল, তুই শুধু একটা টেবিলে বল কান্ট্রির। হুম, আমি দাঁড়া একটু এখানে ড্রপ করে দেবো, আমি এটা বানাইছিলাম তাই। আচ্ছা, দরকার নেই। Drop.
ওকে, কান্ট্রিটা আমি কেটে দিলাম, এই কোন হচ্ছে তোদের আমি দেখাই। এখন আমরা হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করবো, ঠিক আছে? ক্রিয়েট টেবিল কান্ট্রি। এখন বল এই কান্ট্রির প্রথম ভেরিয়েবলটা কি? মানে বাংলাদেশ। মা, এর নামই কেন? আচ্ছা, না না, কান্ট্রি মানে প্রথম ভেরিয়েবলের নাম কি? কান্ট্রি নেম না? আমরা এখন কোনো ইনপুট দিই না, আমরা একটা স্কিমা বানাবো, যে আমরা ডেটা স্ট্রাকচার এরকম বানাই না, যে এই ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবল পরে নাম দিন, ওই রকম একটা আমরা ভেরিয়েবল বানাইতেছি আর কি, কান্ট্রি নেম। কান্ট্রি নেম, এখন কান্ট্রি নেম তো মনে করো যে স্ট্রিং ছাড়া কোনো কিছু হইব না, তো স্ট্রিং টাইপের মানে ভেরিয়েবল ক্যারেক্টার, তাই না? মাউস পয়েন্টারটা একটু উপরে। বুঝি নাই, ভার্কার দেওয়া লাগবে না? ক্যাপচারে দিছি দেখ। দেখছিস? হ্যালো, শোনা যাচ্ছে না নাকি? না তোরা শুনতে পাচ্ছিস কিনা সেটা আমারে বল, আমি তো তোদের শুনতে পাইতেছি না। মা, ঠিক আছে। বন্ধ করে দেন, আমার আওয়াজ হইতেছে না। Okay. এখন একটা বিষয়, এরকম কোন কান্ট্রি দেখছো, এরকম কোন দেশ দেখছো যে যেই দেশের নাম নাই? হ্যালো, স্বদেশ? কোন দেশ? না মানে আমি আসলে এইটা ধরে ডিপেন্ড করার চেষ্টা করতেছি যে সব দেশের নাম থাকতেই হবে, এটা নাল হইতে পারবো না, সেই জন্য এখানে লেখা দিতে হবে যে নট নাল। এই ফিল্ডে তোর নাম দিতেই হইব, নাম না দিলে তোর এটা ইনপুট গ্রহণই করবো না, বুঝতে পারছো? আচ্ছা, না এরপরে দিয়ে যাচ্ছে মানে মাস্ট দিতে হবে। মাস্ক দিতে হবে, এটা আমি অপশন, এটা বলে কনস্ট্রেন্ট, যেটা দিতেই হইব, বুঝতে পারছো? ওকে। হ্যাঁ। আচ্ছা রিয়া, আমার কিন্তু পয়েন্টটা এখানেই, হ্যাঁ, যে কনস্ট্যান্ট গুলো কিভাবে ইউজ করতে হবে, এটা হচ্ছে যে এই বেসিক সেন্স ইউজ করতে হবে, যে কোথায় নাম হইতে পারবো, কোথায় হইতে পারবো না। তারপরে নামটা বল। It's a continent in which the country belongs to. Continent. আচ্ছা, কন্টিনেন্ট, এটাও তো একটা ভেরিয়েবলের নাম হবে, তাই না? মানে ক্যারেক্টার নাম হবে, এটাও 100 দিয়ে দিই। এখন কন্টিনেন্ট, দিতেই হবে। এটাও কিন্তু নাম হইতে পারবো না, তাই না? হ্যাঁ। এরপর কি আছে? টোটাল সারফেস এরিয়া, এটাও না হতে পারবে না। সারফেস এরিয়া এরিয়া। এখন বল এটা কোন টাইপের হবে? এটা ইন্টিজার টাইপ নামের একটা বা লং ইন্টিজার নাম হইতে টাইপ। পারবো, ঠিক আছে? এই তো নিউমেরিক। ভ্যারকার হবে? ব্যারকেট হবে না, দেখ, ব্যারকেট দিলে হবে, ব্যারকেট দিলে হবে প্রথম কথা, কিন্তু এরিয়া তো সবসময় তো তোর একটা পয়েন্টের আসে, নামে রেখে আসে, তাই না? ওটা তো ক্যারেক্টার না কোনো, এরিয়া দিয়ে দিলে তো সবসময় তোর দিতে হবে। হুম, নামের ধর এটা কি দিয়ে দিলাম, ধর 50.5, এতে তো বড় হবে না আশা করি। এখানে এটাও নিউমেরিক না দিয়ে বিজ্ঞান দিলে কি সমস্যা ছিল? কি দিলে? বিগিন্ট? বিগিন্ট দিলে যদি তুই যে দশমিকের পরে সংখ্যা থাকে সেটা কি করবি? দশমিক তো থাকে, থাকে তো, থাকে না? থাকতে পারে। বুঝলো? এই 50.5 না 50,5 পরে হবে না? কথা বলে হবে, 5 ও কমা পাচ্ছে, বন্ধু আমার ভুল হয়ে গেছে, কমা পাচ্ছে। এই ভুলটা আমি একবার করছি অলরেডি, আমার নিজের সমাজ আছে। আচ্ছা, এরপরের নাম বল। এরপরে হচ্ছে ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এটা তো নট নাল হবে না, এটা তো নাল হবে, কারণ এটা নাল ইন্ডিপেন্ডেন্ট তো হতে না পারে, হইতে তাই পারে। না? কিন্তু এটা ভার্কার। হ্যাঁ, ইয়ার তো ইন্টিজার দেওয়া যায়, নিউমেরিক নিউমেরিক। হ্যাঁ, দিতে পারে, তারপর আমি এখানে দিছি যদি মনে করো যে ইন দিলে কি সমস্যা ছিল? না না, এখানে আবার একটা ব্যাপার আছে, এই ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এইখানে যদি তোর মনে করো যে ডেট, তারপর হচ্ছে মান্থ, এগুলো যোগ করতে চায়, তাহলে তো ড্যাশ ইউজ করতে হবে, তখন কিন্তু ভেরিয়েবলে আসতে হবে, কারণ ড্যাশ গুলো কিন্তু নিউমেরিক আসবে না, বুঝতে পারছিস? এই জন্য আমি হচ্ছে, এইখানে তো ডেট অফ ইন্ডিপেন্ডেন্ট বলেনি, এখানে বলছে ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, তাহলে তো যদি ইন দিলাম সমস্যা কি ছিল? ঠিক আছে তোরা দিবি, আমি এটা প্রিপেয়ার করি তাই আমি এটা দিচ্ছি। ওকে,
তোদের আমার মিলতে এরকম কোনো কথা নাই। এরপর একটা বল, এটা কিন্তু নাল হইতে পারে, তাই আমি এটা কোনো স্পেসিফাই করিনি। হ্যাঁ, টোটাল পপুলেশন। হুম। টোটাল পপুলেশন। এটাও ঘাটটা, না সরি সরি, এটা নিউমেরিক। বা এইটারে চাইলে তোরা ইন্টিজার দিতে পারো বা বিগ দিতে পারো, ঠিক আছে। তো ভার্গার দেওয়া উচিত, কারণ 16 করোড় এই টাইপেরই তো লিখবে, অথবা হয় নাম্বার দেবে আর কি। তো সিআর তো দিতে পারে, কিংবা মিলিয়ন টিলিয়ন এগুলো লিখতে পারে। ঠিক আছে, তাহলে দিয়ে দিলাম। ওকে, এই পর্যন্ত কিন্তু শেষ। এটা তো মাস দিতে হবে। হ্যাঁ, এইখানে আরেকটা বিষয় আছে। ও, এটা হচ্ছে নট নাম না। ওকে, আরেকটা বিষয় এখানে দেখ, খেয়াল করো। এই যে কান্ট্রি নেম, এরকম হয়েছে যে কোনো দুইটা দেশের সেম নাম, না, তাইলে আমরা কিন্তু কান্ট্রি নেমকে কিন্তু প্রাইমারি কি বানাইতে পারি, তাই না? প্রাইমারি, ওকে। তাহলে নট নাল দেওয়া লাগলো না। প্রাইমারি কি আসলে নিজে এরকম একটা জিনিস যে নট নাল হইতে হবে এবং ইউনিক হইতে হবে, দুইটা জিনিস প্রাইমারি কি বোঝায়, ও একসাথে দুইটা জিনিস বোঝায়। এখন নট নাল দিলেও চলবো, বাট প্রাইমারি কি নিজেই নট নাল বোঝায় আর কি। ওকে, অথবা তোরা চাইলে নট নাল দিতে পারো, তোদের ইচ্ছা। এই পর্যন্ত কিন্তু, এখন এটা আমরা চাইলে সেভ করতে পারি। সেভ করবো? আর আছে তো আর এভারেজ লাইফ অবশ্য অত পরে দেওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ, ওইটা ব্যাপার না, তোরা মনে কর একটা মিস করছো, সমস্যা নেই। এটাই হচ্ছে মূল আইডিয়া। এখন বল, তোদের এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? এরপর এটাই জাস্ট ওইখানে অ্যান্সার চাইছে। হ্যাঁ, এটাই চাইছে এই। আরো তো বল। টেবিলের নিচে তো আরো কিছু ছিল, অ্যাড করলে না যে? ওই যে তোরা আরে বলো। ও তো দিতেই পারবি। আচ্ছা, তাহলে এক কাজ কর, পরে ক্যাট করি, তাহলে হচ্ছে তোদের ফাইনাল হয়ে যাবে। পরেরটা বল একদম, আমি ইদার ড্রপ করি। অ্যান অটো না, ইনক্রিমেন্ট জিডিপি তে কি প্রাইমারি। দিব সেটা আগে বল। বুঝি নাই কিসে জিডিপি। আরে জিডিপি আচ্ছা মানে আচ্ছা, আমি কি? বলে দেই। জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, সো হচ্ছে গ্রোথ যে ডোমেস্টিক প্রোডাক্ট, এটা হ্যাঁ। এটা কত হচ্ছে তোর একটা পার্সেন্ট এইগুলা মানে? নিউমেরিক ভ্যালু আর কি, বুঝতে পারছো? এটা একটা নিউমেরিক ভ্যালু, যে কতটুকু ডোমেস্টিক মাথা পিছু আয়, কত মাথা পিছু আয় তো একটা নাম্বার, তাই না? ওটা একটা নিউমেরিক ভ্যালু। তারপর নেম অফ দ্য হেড, এটা হচ্ছে একটা ভেরিয়েবল ক্যারেক্টার। ওকে, জিডিপি নিউমেরিক তো ঠিক আছে, আর ওর ভেতরে যে দেওয়া লাগে ওইটা কি হবে? কি কি দেওয়া লাগে? ও আচ্ছা, জিডিপি। জিডিপি টিপি নট নাও, কারণ সবারই তো জিডিপি আছে, মাথা পিছু আয় আছে, 0 টাকা হোক আর 1 টাকা হোক। না 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 না, নিউমেরিকের মধ্যে যে কত বড় ও আচ্ছা, নিউমেরিক। পয়েন্টের পরে কত, সেটার কথা বলতেছে। যে তো কত ইচ্ছা দিতে হবে, বলতো কত দিতে হবে, এতগুলো এক্সাম্পল দেখালাম, এতক্ষণ বোঝাস না যে জিডিপি তে কত দিতে হইতে পারে। আরে জিডিপি তো পার্সেন্টেজ হিসাব করা হয়, পার্সেন্টেজ অনুযায়ী দিয়ে। ঠিক আছে, আমি কি পরে ডিস্ট্রিক্টে আসি? ডিস্ট্রিক্টে আসলে তোদের একটু কমপ্লিট হবে আশা করি। ডিস্ট্রিক্ট আসবো। অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি? আগেরটা দিছিলি কি জানি, ক্রিয়েট টেবিল দিয়ে, এটা ড্রপ টেবিল মানে? আমি একটা ডিস্ট্রিক্ট বানানো ছিল তো, সেটা কাইটা দিলাম, এখন তো জানি আর কি নতুন একটা বানাবো। আচ্ছা, এখন ক্রিয়েট, এটা হচ্ছে। ডিস্ট্রিক্টে তো একই তাহলে। হ্যাঁ, একই একই একই, তোদের দেখাতে হবে, অথবা আমি মুখে বলি, দেখাতে হবে না। দেখ, ডিস্ট্রিক্ট নামে আমরা একটা ক্রিয়েট করব। এখানে ডিস্ট্রিক্টের প্রথম, দেখ এখানে একটাই জিনিস, যে প্রথম যেটা সেটা হচ্ছে যে অটো ইনক্রিমেন্টের একটা অপশন দিতে বলছে। এই একটা জিনিস শুধু আমি এটা দেখাতে দিয়েছিলাম। ডিস্ট্রিক্টের অটো ইনক্রিমেন্ট, এটা এত অ্যাডজাস্ট করছো? হ্যালো। হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট আচ্ছা জানি। আচ্ছা আচ্ছা, আমি এটা লিখি, তোরা একটু দেখ, তাইলে বুঝবি। রিয়া, তুই সবগুলো লেখছিস তাই? সজীব। হ্যাঁ আবির, কি বলতে চাচ্ছিস বল।
বললাম যে তুই তো জমা দিছিস তাই না? হ্যাঁ জমা দিচ্ছি। আমার সবকিছু ঠিক হইতেছে? হ্যাঁ ঠিকই তো আছে সব। আচ্ছা, এই রিয়া বল, এবার নাম বল, ডিস্ট্রিক্টের নাম বল, প্রথম নাম বল। আমি কিভাবে বলবো? তোর কাছে খোলা নাই, ল্যাব কুইজের পেজ খোলা নাই? আমি বলতেছি না। অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি আচ্ছা দেখ, নেম এন্ড টাইপ। আচ্ছা আচ্ছা দেখ, এখানে বলছে অটো ইনক্রিমেন্ট দাও, প্রাইমারি কি দাও, কিন্তু কি নাম দিবা সেটা বলে নাই। ধর আমরা নাম দিতেছি আইডি, ঠিক আছে, এগুলো আমাদের ভেরিয়েবল। হ্যাঁ, ধর এটা টাইপ হইতেছে ইন্টিজার টাইপ, আর পর দেবো আমাদের অটো ইনক্রিমেন্ট। আইডি কেন দিব? নাম দিতে হবে না একটা, আমি আইডি হিসেবে নাম দিলাম, অন্য কিছু দেওয়া যায়, সমস্যা নাই। এরপরেটা কি আছে বল? এটা হচ্ছে নেম অফ দ্য সিটি। নেম অফ সিটি, নেম অফ সিটি এটা তো তোর মনে করো যে ই করতে হবে, আহ নেম অফ সিটি কি হবে? নেম অফ সিটি হচ্ছে ভার্কার তাই না? আচ্ছা, নট নাল, সব সিটিরই নাম আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে আইডি তো, প্রাইমারি কি দেওয়া লাগবে না আইডিতে? ও আচ্ছা, তোর প্রথমটা তো প্রাইমারি কি দিয়ে বলছে, ঠিক আছে, ওকে। এরপরে নেম অফ দ্য সিটি দিলাম, তারপর কি আছে বল? কোড, ডিস্ট্রিক্ট কোড। ডিস্ট্রিক্ট কোড, আচ্ছা। ডিস্ট্রিক্ট কোড, তাহলে কোড যেটা দিতেছে এটা কিন্তু ভেরিয়েবল ক্যারেক্টার হতে পারে, যদি আমরা নাম্বার, সাধারণত বাংলাদেশে নাম্বার ইউজ করে, বাট এটা একটা ভেরিয়েবল হতে পারে। তবে এটার আরেকটা বিষয়, যেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোডের নাম্বারই কিন্তু ইউনিক হয়, তাই না? তাহলে আমরা দিব হচ্ছে নট নাল প্লাস এটা হচ্ছে ইউনিক, বুঝতে পারছি? এখানে প্রাইমারি কি দিচ্ছি না কেন? এটা প্রাইমারি কি দিচ্ছি না, আমরা অন্য একটা প্রাইমারি কি বানাইছি তাই এটা দিচ্ছি না, চাইলে দিতে পারো, সমস্যা নেই, এটাও প্রাইমারি কি হতে পারো, কোনো সমস্যা নেই। আমি জাস্ট দেখাইতেছি যে অন্য জিনিস ইউজ করা যায়, ঠিক আছে। আর কি আছে বলুন? পপুলেশন অফ দ্য ডিস্ট্রিক্ট। আচ্ছা, পপুলেশন টপুলেশন বাদ দিয়ে তিনটা আমি দেখাই, তো আমি এন্টার করি, সময় কম তো, এটা হবে না মনে হয়। হয় না কেন বলতো? এই দেখ, আমি একটা শেষে কমা দিচ্ছি, শেষটার পরে কমা দেওয়া যাবে না। দেখ আমার হচ্ছে ই তৈরি হয়ে গেছে, কি বল, ডিস্ট্রিক্ট তৈরি হয়ে গেছে। আইডি, নেম অফ দ্য সিটি, ডিস্ট্রিক্ট কোড। আর যদি স্ট্রাকচারটা তুই দেখো, তাহলে দেখ আইডি